আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ছায়া মন্ত্রিসভা অথবা শ্যাডো ক্যাবিনেট নিয়ে। আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, আসলে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট কি, এটি আসলে কিভাবে কাজ করে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। প্রত্যেক মন্ত্রণালয়ে যেমন একজন করে মন্ত্রী থাকে, সেটি হচ্ছে সরকার দল গঠন করে থাকে, এবং বিরোধী দল এই আরেকটি মন্ত্রী পরিষদ গঠন করে, যেটি হচ্ছে ছায়া মন্ত্রিসভা হিসেবে বা শ্যাডো ক্যাবিনেট হিসেবে কাজ করবে। কিন্তু তারা আসলে রাষ্ট্রের সরকারি কোনো বেতন ভাতা বা কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না। তারা আসলে জানার চেষ্টা করবে, পর্যবেক্ষণ করবে তাদের মন্ত্রীরা আসলে কী ধরনের কাজ করছে। যেমন ধরেন, একজন শিক্ষা মন্ত্রণালয়ে একজন শিক্ষামন্ত্রী নিয়োগ দেবে বাংলাদেশ বর্তমানে নির্বাচিত সরকার, এবং যারা বিরোধী দল রয়েছে তারা আরেকটি শিক্ষামন্ত্রী নিয়োগ দেবে, যেটি হচ্ছে ছায়ামন্ত্রী হিসেবে থাকবে, এবং তিনি পর্যবেক্ষণ করবেন শিক্ষামন্ত্রী কী ধরনের কাজ করছে। তাদের কোনো ভুল অথবা তারা যদি কোনো সিস্টেমে ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে তারা প্রতিবাদ করবেন এবং ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হবে, একটি জবাবদিহিতা এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে মন্ত্রিসভাগুলো পরিচালিত হবে। এবং আগে আমরা দেখতাম যে আসলে একটি নির্বাচনের পর সরকারি দল তারা আসলে সরকার গঠন করে এবং বিরোধী দল চলে যায় রাজপথে, রাজপথ থেকে তারা আসলে আন্দোলন এবং মিটিং মিছিল সভা করে থাকে, এবং এটির ফলে ছায়া ক্যাবিনেট বা ছায়ামন্ত্রী যদি গঠন হয়, তাহলে আসলে স্বচ্ছ জবাবদিহিতা তৈরি হবে, এবং রাজপথের যে আন্দোলনগুলো বা বিরোধী দল যে আন্দোলনের রাজপথে থাকবে, এইগুলো থেকে একটু আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের বিশ্বের বিভিন্ন দেশে ছায়া ক্যাবিনেট অথবা শ্যাডো ক্যাবিনেট মন্ত্রী রয়েছে, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন সহ অন্যান্য দেশে এই ধরনের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে এইগুলো বিগত দিনগুলোতে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, এবং নতুনভাবে এই ব্যবস্থাটি আনার প্রচলন শুরু হয়েছে, এবং বিএনপি নেতা সালাউদ্দিন তিনি কিন্তু আসলে স্বাগতম জানিয়েছে এই বিষয়টিকে। আসলে স্বাগতম না জানানোর কোনো কারণ নেই, কারণ হচ্ছে তারা যেহেতু কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না, তারা জাস্ট ফলো আপে রাখবে তাদের মন্ত্রী পরিষদ বা তাদের মন্ত্রীগুলো কী করছে। ধন্যবাদ।